আসসালামু আলাইকুম। আজকে শেখ সাদির কিছু উপদেশমূলক গল্প আপনাদেরকে শোনাবো। চুরে না শুনে ধর্মের কাহিনী। একবার পাহাড়ি রুক্ষ ধুধো প্রান্তর এলাকায় সেখানে কিছু লোক বাস করে, মানে বণিক যাচ্ছিল আর কি। তার মাঝে তাদেরকে দস্যুরা হামলা করে। এখন তারা অনেক করুণভাবে তাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছে যে তাদের কাছ থেকে যদি সব কিছু নিয়ে যায় তাহলে তো অনেক বিপদে ভয়ঙ্কর ও নির্মম দস্যুরা তারা কোনো কথাই শুনছিল না। তখন বণিকরা এদের মধ্যে যে একজন জ্ঞানী ব্যক্তি ছিল তাকে বলছিল যে আপনি কিছু বলেন। তোমাদেরকে কিন্তু তখন ওই জ্ঞানী ব্যক্তি বলল যে তাদের সঙ্গে কথা বলা আর মরুভূমিতে দাঁড়িয়ে চিৎকার করা একই ব্যাপার। যে লোহায় মরিচা পড়ে গেছে আমার ছেলেগুলো দেখলে যে কি খুশি হবে, উজ্জ্বল হবে না। যাদের হৃদয়ে মরিচা পড়েছে ও সারাক্ষণ মোবাইলে এগুলোই দেখে। বলাই বোকামি, তাদের সাথে কথা বলে কোনো লাভ হবে না। যেমন ছিলাম গল্প থেকে দেখা যায় যে একবার এক রাজা তার কোনো পরিবার ছেলে মেয়ে সে বৃদ্ধ হয়ে গেছে। সে ভাবলো যে তার পরে কে বাদশা হবে, যেহেতু রাজ্যে কোনো রকম কেউ নেই। তখন সে ভাবলো যে রাজা ঘোষণা করে দিলেন পরদিন সকালবেলা যেই আসবে তাকেই তিনি সন্তান হিসেবে গ্রহণ করবেন রাজমহলে। যে এমন সময় দেখা গেল যে একজন প্রবেশ করেছে পরের দিন সকালে। রাজা তাকেই গ্রহণ করলেন। রাজা কিছুদিন পরে মারা গেলেন এবং ওই লোকটি রাজা রাজা হওয়ার পরে তিনি রাজ্যের কোনো কিছু বুঝতেন না। আর যেহেতু জ্ঞান ধারণা বা জ্ঞান নেই, পরিচালনার সম্পর্কিত জ্ঞান নেই, সে পরে এবং রাজ্যে তৈরি হলো বিস্তৃত, যেহেতু রাজ্য সামাল দেওয়ার মতো কেউ নেই। এমন সময়ে কয়েকদিনের মধ্যেই একজন ভিক্ষুক বন্ধু তার সামনে আসলো এবং তাকে বলল যে বন্ধু ভাই, তুমি তো আগে কত ছেঁড়াছোড়া জামা পরে থাকতা, একবেলা খাইতে আরেকবেলা খাইতো না, এখন তো তোমার বিশাল কিছু, পুরো রাজ্যটাই তোমার। তখন এই বাদশাহ, নতুন বাদশাহ, আগেই তো ভালো ছিলাম বন্ধু, কি বলবো মনের কথা, তখন একবেলা খেতাম, না খেতে ভালো ছিল, এখন তো রাজ্যে হয়তো খাবারের অভাব নেই। এখন বন্ধু আমার আগে সেই জীবন যেমন